আরে বন্ধু, আমার গোপ দেখছো কত বড় বড় হয়েছে? তোর ইনকে গোপ আছে নাকি? আরে ওল্লে সাবরি মার্কা গো হামাগেরে লাগে না বুঝছো, আমাদের যেটা আছে ওটাই বেশি। হ হ, তোর তো গোফ নাই তাই এলে করছু আমাকে দিয়ে খেলে জ্বলিচ্ছু। তোর থাকলে তুই ইনকে সাহেব বিক্রি করলু হুনি। আরে আমরা কি সাবরি নি, আমাদের ওল্লে গফ লাগে না বুঝছো, আল্লাহ যেটা দিছে এটাই শান্তি। ওল্লে গফলে আমরা কি করবো মনে হচ্ছে যে রড দিয়ে ঝালাই করে বেগা করে লাগে গেলে চুরি না হাত দিয়ে সিংকে লাগিচ্ছে তোকে দেখতে একদম। আর মুসলমান ধর্মে দাড়ি রাখা সুন্নত, গোফ রাখা নয়। দাড়ির সাথে হালকা একটু গোফ থাকবে এটা স্বাভাবিক, কিন্তু তোরটা তো দাড়িই নাই, শুধু গোফ। আরে তোর ধর্মীয় আলোচনা বন্ধ কর, এখন আর ধর্ম কে মানে? এখন তো সবাই খালি ফ্যাশন ফলো করে বুঝছো। আর আমার এটা নতুন, এটা ফ্যাশন, তুই বুঝবো না। হ্যাঁ হ্যাঁ, ধর্ম বাদ দে, ফ্যাশনের পিছিয়ে দৌড়ে মরার পর যখন বাস দিবি তখন কোটে দৌড়িব। আরে তুই আমাকে এত চাপ দিচ্ছি কৃষক রে, তখনকারটা তখন বুঝবো, এখনকারটা এখন। ওলা বাদ দি তো, তোর আসেন নাকি সেটা কর, তুই তুবের বাবু এলে। আরে আমার ওকে নাই দেখে তো আমি এত শান্তিতে ঘুরে বেড়াচ্ছি বুঝছো। সমাজে না হলেও সম্মান আছে, তোর তো ভালো সম্মান নাই। তোর যে দাড়ি, তোর তো দাড়ি নেই কি এরকম, তোর যে গোপ রড বেঁকা করে লিচু মাঠে থেকে। তুই যে সমাজ সমাজ করেছিস, তো কোন সমাজে কে দাম দেয় রে? আরে আমাকে সবাই দাম দেয়, খালি টেকা দেয় না। হরে টেকা যে গাছত ধরে, ওই আমাকে বাড়ির পিছিয়ে যে কাটুলের গাছ দেখিস নি? ওই কাটুলের গাছের টেকা ধরে বুঝছো, সেতে সিলভার তোক দিবি আসি সেটি। আরে বন্ধু সত্যি নাকি? তাহলে তো যাওয়াই লাগে। টাকা তোর পেছন দিয়ে দেবো না, মানে তোকে বাড়ির পিছনে যে গেট দিলাই ওই গেট দিয়ে ঢুকে যায় তোকে টাকা দেবো বুঝছস। আরে না না, ওই মোড়ে গেট দিয়ে আসা হবো লাই, ওই গেটে তখন তালা মারা থাকে সবসময়। তুই সামনের গেট দিয়ে সেই দেশ কয়টাই দেবো। চ আমাদের বাড়ির পিছিয়ে যে সব লাইট তোকে টাকা দিচ্ছি, চ তোকে বস্তা ভরে টাকা দেবো চ। আরে না না, ব্যথা লাগবে, এমনিতেই ব্যথা ধরে আছে।